ভাই সত্যি কথা বলি, আজকালকে খবর দেখতে বসলে আমার মনে হয় আমি কোনো নিউজ না, কোনো একটা ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভির ট্রেলার দেখতেছি। যেখানে সাসপেন্স, পলিটিক্স, ক্রাইম অ্যান্ড অ্যাডভেঞ্চার, ফিজিওলজি, মিথিওলজি সব আছে। নির্বাচনের ঠিক ৫ দিন আগে হঠাৎ যমুনা গেরাও একদল রাস্তায় নেমে বলতেছে নির্বাচন হইতে দিব না। কেন হইতে দিব না? কারণ হচ্ছে একটা মানুষ যাকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে, যার নাম হচ্ছে ওসমান হাদি, যার অপরাধীদের বিচার এখনো হয় নাই। বিচার এখনো পেন্ডিং, লাইক সফটওয়্যার আপডেট। এখন মানুষ রাস্তায় নামছে, বলতেছে হচ্ছে বিচার চাই। সরকার বলতেছে ঠিক আছে, আগে লাঠি খাও, তারপর বিচার। এখন নামাই দিছে রাস্তায় পুলিশ হচ্ছে রাস্তায় লাঠিচার্জ করতেছে। এখন পুলিশের লাঠিচার্জ দেখে আমার মনে হইতেছে এটা আন্দোলন না, এটা ইন্ডিয়ান পাকিস্তান ম্যাচ চলতেছে। সামনে যাকে পাচ্ছে তাকে হচ্ছে মারতেছে। মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল, আর আমরা মাঠে ঢুকে পড়ছি আর কি, এই অবস্থা। এখন পুলিশের কথা ছিল হচ্ছে প্রোটেক্ট করা, বাট ওরা প্রোটেক্ট না কইরা ওদের লাঠিচার্জের কৌশল দেখে মনে হইতেছে যে ওরা রাস্তায় নামছে হচ্ছে ওদের যে লাইফের ট্রেসগুলা রিলিজ করার জন্য। আর লাঠিচার্জ এমনভাবে বলতেছে যেন প্রশ্ন করলে বোনাস রাউন্ড। আচ্ছা, আর সবচাইতে সিনেমাটিক সিন কোনটা জানেন? খবর শুনলাম কয়েকজন নাকি গুলিবিদ্ধ, অন্যদিকে হাসপাতাল বলতেছে না না কেউ গুলিবিদ্ধ না। তার মানে কি? গুলি বডিতে ঢুকছে কিন্তু মেডিকেল রিপোর্টে ঢুকতে পারতেছে না। এটা কি ইনভিজিবল বুলেট প্রুফ ম্যাক্স নাকি? বুঝি না। এরপর পুলিশের মধ্যে একজন পুলিশ বলতেছে আয় হাদির লাশ নিয়ে যা। ভাই বিশ্বাস করেন এইটা শোনার পর, তো এখন ভাই আপনি চিন্তা করেন এটা কি কোনো রাষ্ট্রের ভাষা হইতে পারে? একজন পুলিশ বলতেছে আয় আয় হাদির লাশ নিয়ে যা। আরেক পুলিশকে দেখলাম হচ্ছে শাহিদ কাপুরের মতো অ্যাক্টিং করতেছে। মনে হইতেছে যে নেটফ্লিক্সের ডার্ক কোনো সিরিজের ডায়লগ দিতেছে, আরেকজন হচ্ছে গা ডার্ক সিরিজের অ্যাকশন করতেছে। যাই হোক, আমি আসলে এত রাজনীতি এত কিছু বুঝিও না। আর আমি এইটাও বুঝি না এটা আসলে কোন ভার্সনের দেশ, ব্যাটেল ভার্সন নাকি টেহাইল রান। এইদিকে আন্দোলনকারীদের মধ্যে একজন বলতেছে নির্বাচন হইতে হবে না, আরেকদিকে পুলিশ বলতেছে নির্বাচন হোক বা না হোক লাঠি কিন্তু চলবে। মানে ভোট অনিশ্চিত কিন্তু লাঠি চার্জ কনফার্ম। পরে আবার ইউনূস স্যারের পোস্টে আসছে যে জাতিসংঘের অধীনে তদন্তের জন্য চিঠি পাঠানো হবে। ভাই এটা শুনে আমার মনে হইতেছে আগে মারো পরে বলো চিঠি লিখতেছি। এটা কি বিচার প্রক্রিয়া নাকি কাস্টমার কেয়ার ক্রিকেট? জাতিসংঘের অধীনে তদন্তের জন্য উনি চিঠি পাঠানো হইবে। আচ্ছা, উনি এটা আগে বললে কি হতো? আন্দোলনকারীদের দাবি ছিল যে জাতিসংঘ থেকে লুকা সেটা তদন্ত করে, এর জন্য হচ্ছে সবার রাস্তায় নামা। তো রাস্তায় নামার পরে হুদাই পোলাপাইনগুলা মাইর খাইলো, পিটানি খাইলো পুলিশ। আমি ভিলেনকে এখনো বুঝতে পারতেছি না, তত্ত্বাবধায়ক সরকার নাকি বিএনপি। দুজনেই বলতেছে দোষ আমার না, দোষ ওদের। মাঝখানে পিটানি খাইছে আন্দোলনকারীরা, যারা শুধু একটাই কথা বলতেছে ভাই বিচার করেন। এদিকে সাইড ক্যারেক্টার হচ্ছে পুলিশ, যাদের স্ক্রিপ্ট একটাই, প্রশ্ন করো না, প্রশ্ন করলে পিটানি খাওয়া, রাস্তায় নামলে পিটানি খাওয়া। এখন সবচাইতে কনফিউজিং কি জানেন? মানুষ বিচার চাইলেই ওদেরকে বলা হয় যে পরিস্থিতি বুঝেন, কিন্তু পরিস্থিতি কাউকেই আসলে মানুষ বুঝাইতে পারতেছে না। এই দেশে এখন ভুল হওয়া সহজ, কিন্তু দায় নেওয়া খুব কঠিন।